কথা তো সত্য, ওইটা কেন বুঝে আসে না, ওইটা কেন আমার বিশ্বাস হয় না? আল্লাহ নবী ফরমান, যেই মহিলা শরীরে সুঘ্রাণ বেগানা পুরুষের নাকে লাগবে, রাস্তা দিয়া বাজারে আসতে যাইতে বেড়াইতে আসতে যাইতে যতগুলি বেগানা পুরুষের নাকে তার শরীরে সুঘ্রাণ লাগছে, এই মহিলাটা যেন ততগুলি বেগানা পুরুষের সাথে রাস্তায় রাস্তায় জিনা করতে করতে বাড়িতে ফিরে আসতেছে। ও মা বোনেরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন পর্দার বিধান ফরজ করেছেন। এক নম্বরে সবচেয়ে নিরাপদ অবস্থান হলো তুমি তোমার ঘরের কোনায় লুকায়া থাকো। দেশের পরিস্থিতি পরিবেশ ভালো না, ঠিক না বে ঠিক? রাস্তাঘাটের পরিবেশ ভালো না, তারপরে একান্ত প্রয়োজনে যদি তোমাকে বের হতে হয়, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন নিষেধাজ্ঞা দান করেছেন, ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, তুমি নির্লজ্জভাবে বেপরদা হইয়া অর্ধ উলঙ্গ হইয়া রাস্তাঘাটে বের হইও না। আল্লাহর রসুলের একজন সাহাবী ব্যবসায়ী ছিলেন, খেজুরের ব্যবসা ছিল তার, খেজুর দোকানদারি করতেন। সারাদিন তার দোকানে যত কাস্টমার আসা যাওয়া করত, আজকেও সারাদিন তার দোকানে যত কাস্টমার আসা যাওয়া করছে সব কাস্টমার ছিল পুরুষ। বিকাল বেলায় ঘটনাক্রমে একজন কাস্টমার দোকানে আসছিল মহিলা। কথা বোঝা থাকলে মেহেরবানি করে জবাব দিবেন। সারাদিন যত কাস্টমার আসছিল সব কাস্টমার ছিল কারা? পুরুষ। বিকাল বেলা ঘটনাচক্রে মাত্র একজন কাস্টমার আসছিল, কে? মহিলা। মহিলা কাস্টমার বাজারে যাওয়া, দোকানে যাওয়া, এটা কি নিরাপদ না বিপদ? জোরে বলেন, কোনো সন্দেহ আছে? এরকম বিপদ রাস্তাঘাটে হইতেছে কিনা? মহিলা কাস্টমার বাজারে আসেনি, আমাদের বড়ুরা মনে হয় না, মুরব্বীরা বলে আরো বেশি। যেদিকে যাবেন, যেদিকে যাই বেশি বলতে হবে, কম বলার কোনো সুযোগ নাই। যেই দিন একজন সাহাবীর খেজুর দোকানে সবগুলি কাস্টমার পুরুষ ছিলেন, একজন মাত্র কাস্টমার আসছিল মহিলা। এই ঘটনাটা ওই সময়ের ইসলামের একেবারে প্রথম যুগে, যেই সময়ে তখনও ফরদার বিধান ফরজ, এই হুকুম নাজিল হয় নাই। বর্তমান শরীয়তের দৃষ্টিতে ফরদার বিধান নফল না ফরজ? সবাই বলেন নফল না ফরজ? কত গুরুত্বপূর্ণ ফরজ! আমি এই জায়গায় থেমে মা বোনদেরকে লক্ষ্য করে দুই একটি কথা অনেক সময় বলি। মা বোনদের জন্য তুলনামূলকভাবে নামাজ, রোজা, হজ, যাকাত এগুলো যেমন ফরজ, তুলনামূলকভাবে ফরদার বিধান মা বোনদের জন্য আরো গুরুত্বপূর্ণ ফরজ। কিভাবে? নামাজ ফরজ, দৈনিক 24 ঘন্টার ভিতরে মাত্র 5 বার। কতবার? 5 বার। সর্বোচ্চ আধা ঘন্টা করে সময় হিসাব করেন, 5 ওয়াক্ত নামাজে 2.5 ঘন্টা সময় লাগবে। বাকি 24 ঘন্টার ভিতরে 21.5 ঘন্টা নামাজ ফরজ থাকে না, ঠিক না বে ঠিক? রোজা ফরজ, বছরে 1 মাস। যাকাত ফরজ, সম্পদশালীদের জন্য বছরে 1 বার। হজ ফরজ, যাদের উপরে অর্থ সম্পদের কারণে ফরজ হয়েছে জীবনে 1 বার, ঠিক না বে ঠিক? হজ ফরজ, জীবনে 1 বার। যাকাত ফরজ, বছরে 1 বার। রোজা ফরজ, বছরে 1 মাস। নামাজ ফরজ, দৈনিক মাত্র 5 বার, সর্বোচ্চ 2.5 ঘন্টা। তাও মা বোনদের জন্য বিশেষ কারণে
প্রতি মাসে কমপক্ষে 3 দিন সর্বোচ্চ 10 দিন পর্যন্ত এই নামাজও মাফ থাকে। ঠিক না ভাই? ঠিক। এইবার তুলনা করে দেখেন পর্দার বিধান মা বোনদের জন্য কখন ফরজ। সারা জীবনে, প্রতি বৎসর, প্রতি মাসে, প্রতি সপ্তাহে, প্রতি দিনে, প্রতি ঘন্টায়, প্রতি মিনিটে, প্রতি সেকেন্ডে সেকেন্ডে যেই মুহূর্তে নামাজও মাফ থাকে ওই মুহূর্তেও ফরদা মতে চলা ফরজ থাকে। কি বলেন? ঠিক না বে? ঠিক। পর্দার বিধান ফরজ করেছেন কে? আওয়াজ দিয়ে বলেন কে? আল্লাহ। কেন ফরজ করেছেন? মা বোনদেরকে আল্লাহ পছন্দ করেন না ঘরে আটকাইয়া রাখার জন্য। নাউযুবিল্লাহি মিন যালিক। আল্লাহ রাসূল পর্দার বিধানের ঘোষণা দিলেন কেন? আল্লাহ রাসূল মা বোনদেরকে পছন্দ করেন না এই জন্য নাকি? না, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হয়েছে, ইয়া রাসূলুল্লাহ, আপনার কাছে কি কি বস্তু পছন্দনীয়, প্রিয়? আল্লাহর রাসূল বলেন, আমার কাছে 3টা বস্তু প্রিয়। 1 নম্বরে সুগন্ধি জাতীয় বস্তু, 2 নম্বরে নারী জাতি আমি নবীর কাছে প্রিয় পাত্রী, 3 নম্বরে ওয়া কুররাতু আইনি ফিস সালাত, আমার কাছে আমলের ক্ষেত্রে সবচেয়ে প্রিয় আমল হলো নামাজ। তাহলে মা বোনেরা আল্লাহর হাবিবের কাছে প্রিয় না অপ্রিয়? প্রিয়। তারপরেও পর্দার বিধান ফরজ ঘোষণা করেছেন তাদের জন্য। কেন? 1 নম্বরের কারণ হলো মা বোনদের ইজ্জত, সম্মান, জীবনকে রক্ষা করার জন্য আল্লাহ তাআলা পর্দার বিধান ফরজ করেছেন। ঠিক না বে? ঠিক। রাস্তাঘাটে বেশি বেশি ইফটিজিং এর ঘটনা ঘটে, বিভিন্ন প্রকারের অপহরণ, ধর্ষণ, হত্যাকরণ, বস্তার ভিতরে লাশটা ঢুকাইয়া ডাস্টবিনে ফেলে দেওয়া, বাংলাদেশে এগুলো নতুন কোন ঘটনা নয়, অহরহ ঘটতেছে। আছে না নাই? এই সমস্ত নির্যাতন নিপীড়নের শিকার হয় মহিলারা। কোন মহিলারা? যারা পর্দার বিধান মান্য করে ঘরের কোনায় লুকাইয়া থাকে। কি বলেন? না, বরং যারা আস্পর্ধা দেখাইয়া নির্লজ্জভাবে বেহায়াপনার সাথে অর্ধ উলঙ্গ হইয়া আপত্তিকর সাজে নিজকে সাজাইয়া গুছাইয়া বেফর্দা হইয়া রাস্তাঘাটে বের হয়, এই সমস্ত নারীরাই ইফটিজিংয়ের শিকার হয়, অপহরণের শিকার হয়, ধর্ষণের শিকার হয়, অবশেষে লাশ হইয়া বস্তার ভিতরে ঢুইকা ডাস্টবিনে, খালে বিলে নিক্ষিপ্ত হয়। আওয়াজ দিয়া বলেন ঠিক না বে? ঠিক। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন মা বোনদের উপরে পর্দার বিধান ফরজ করেছেন 3টা স্তরে। কয়টা স্তরে? 1 নাম্বার, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া করনা ফি বুয়ুতিকুন্না। 2 নাম্বার, ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। 3 নম্বরে, কুল্লিল মুমিনাত ইয়াগযুযনা মিন আবসারিহিন্না ওয়া ইয়াহফাজনা ফুরুজাহুন্না। আল্লাহ পাক রব্বুল আলামিন 3 ধাপে নারীদের উপরে পর্দার বিধান ফরজ করেছেন। 1 নম্বরের ধাপ সবচেয়ে নিরাপদ, সবচেয়ে শ্রেষ্ঠ, সবচেয়ে উত্তম তরিকা মা বোনদের সংরক্ষণের জন্য, হেফাজতের জন্য আল্লাহ তাআলা বলেছেন, হে মুসলমান মা বোনেরা, ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না, তোমরা তোমাদের ঘরের ভিতরে অবস্থান করো। কোথায় অবস্থান করো? ঘরের ভিতরে। ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না, তোমরা তোমাদের ঘরের ভিতরে অবস্থান করো। আল্লাহ পাক রব্বুল আলামিন এখানে মা বোনদেরকে বাড়ির ভিতরে অবস্থান করো এই কথা বলেন নাই, পরিষ্কার করে বলে দিয়েছেন তোমরা তোমাদের ঘরের ভিতরে অবস্থান করো। ঘরের ভিতরে অবস্থান করো, বাড়ির কথা বলেন নাই, কারণ বাড়ি আর ঘর এক জিনিস না। ঠিক না বে? ঠিক। বাড়ি তো বাড়ি, পুরাটা মিলে বাড়ি। যৌথ বাড়ি হলে অনেকের ঘর এই বাড়ির ভিতরে থাকবে, অনেক ফ্যামিলি এই বাড়ির ভিতরে থাকবে। আর ঘর হলো বাড়ির ভিতরে ভিন্নভাবে যেই অবস্থান করার, বসবাস করার যে ঘর, এটাকে বলা হয়।
বাড়ির ভিতরে সাধারণত কিছু পরিচিত বেগানা পুরুষ আছে যেগুলোকে আমাদের সমাজে বর্তমানে বেগানা বলাই হয় না। যেমন একজন নারীর জন্য তার চাচাতো ভাই, জ্যাঠাতো ভাই, তালতো ভাই, দুলাভাই, দেবর ভাই, খালাতো ভাই, মামাতো ভাই, এরকম ভাইগুলি আছে না নাই? এই ভাইগুলি একজন যুবতী নারীর জন্য হালাল না হারাম, এগানা না বেগানা, এদেরকে দেখা দেওয়া জায়েজ না হারাম, এদেরকে দেখা দেয় না এরকম ফরদানিসীন মহিলা বর্তমানে পাওয়া বড় দুষ্কর হবে। ঠিক না বে ঠিক? আল্লাহ পাক রব্বুল আলামিন মা বোনদেরকে বাড়ির ভিতরে থাকার কথা বলেন নাই, ঘরের ভিতরে থাকার কথা বলেছেন। কোন ঘরের ভিতরে তাও স্পষ্ট করে দিয়েছেন, ফি বুয়ুতি কুন্না, ও মহিলারা তোমরা তোমাদের ঘরে অবস্থান করো। বাবার ঘরে, শ্বশুরের ঘরে না, তোমাদের ঘরে অবস্থান করো। আমি তো এই জন্য বলি, আল্লাহ পাক রব্বুল আলামিন বাবাকে, শ্বশুরকে, অভিভাবককে এখানে সতর্ক করেছেন যে তোমার মেয়েটা যখন বড় হয়ে উঠবে, তোমার ছেলেকে বিয়ে করে যখন পুত্রবধূকে ঘরে আনবে, তখন তোমার উপযুক্ত মেয়েটা, তোমার পুত্রবধূটা স্বাভাবিকভাবে, সাধারণভাবে যাতে শরীয়ত সম্মতভাবে নিরাপদ পরিবেশে ফরদা বিধান মান্য করে চলতে পারে, এমন একটা ভিন্ন ঘর তার জন্য তুমি বরাদ্দ দিতে হবে। তাহলে মেয়ে বড় হয়ে উঠলে মেয়ের জন্য ভিন্ন একটা রুমের ব্যবস্থা করতে হবে, যেই রুমের ভিতরে সে নিরাপদভাবে, স্বাভাবিকভাবে চলাফেরা করবে, বসবাস করবে। ওই রুমের ভিতরে অন্য কোনো বেগানা পুরুষ তো দূরের কথা, তার জন্মদাতা বাবা পর্যন্ত এই মেয়ের রুমের ভিতরের দিকে মেয়ের অনুমতি ছাড়া, মেয়েকে জানানো ছাড়া উকি মাইরা তাকাইতেও পারবে না। ঠিক না বে ঠিক? অতএব শ্বশুরকে আল্লাহ তাআলা বলে দিয়েছেন, তোমার পুত্রবধূ স্বাভাবিকভাবে বসবাস করবে, থাকতে পারবে, এমন একটা রুম তার জন্য বরাদ্দ দিয়ে দাও যেখানে সে স্বাভাবিকভাবে বসবাস করবে। অতএব তোমার ওই পুত্রবধূর অনুমতি ছাড়া শ্বশুর আপন এগানা পুরুষ ওই পুত্রবধূর রুমের ভিতরে প্রবেশ করা তো দূরের কথা, অনুমতি ছাড়া উকি দিয়ে, উকি মেরে তাকাইতেও পারবে না। ঠিক না বে ঠিক? এখন বলেন, যেই ঘরের দিকে শ্বশুর তাকাইতে পারে না, যেই রুমের ভিতরের দিকে জন্মদাতা বাবা তাকাইতে পারে না, সেই রুমের ভিতরে দুলাভাই প্রবেশ করতে পারবে? দেবর ভাই প্রবেশ করতে পারবে? চাচাতো ভাই, জ্যাঠাতো ভাই? এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না, ও মা তোমরা তোমাদের ঘরের ভিতরে অবস্থান করো, যেখানে বেগানা কোনো পুরুষ তো দূরের কথা, তোমার বাবা, তোমার শ্বশুর পর্যন্ত তোমার অনুমতি ছাড়া উকি মেরে তোমার রুমের দিকে তাকাইতে পারবে না। এমন নিরাপদ একটা রুমের ভিতরে যদি আপনার যুবতী মেয়েটা, আপনার পুত্রবধূটা শরীয়ত সম্মত ফরদার বিধান মান্য করে যদি এমন এক রুমের ভিতরে অবস্থান করে, আমি কসম করে বলতে পারবো এমন কোন মহিলা বেগানা পুরুষ, বখাটে পুরুষ কর্তৃক ইফটিজিংয়ের শিকার হওয়া লাগবে না। এমন কোন মহিলা অপহরিত হওয়া লাগবে না, ধর্ষিত হওয়া লাগবে না, লাশ হইয়া বস্তার ভিতরে ডুইকা ডাস্টবিনে, খালে বিনে নিক্ষিপ্ত হওয়া লাগবে না। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন এক নম্বরে সবচেয়ে নিরাপদ ফরদার বিধান মা বোনদের জন্য ঘোষণা দিয়েছেন, ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না, ও মা তোমরা তোমাদের ঘরের কোনায় অবস্থান করো। দুই নম্বর আল্লাহ তাআলা বলে দিয়েছেন, ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, ওই প্রথম জাহিলিয়াতের যুগের নির্লজ্জ নারীরা যেইভাবে রাস্তাঘাটে
নির্লজ্জভাবে বেপরদায় অর্ধ উলঙ্গ হইয়া তারা রাস্তাঘাটে চলাফেরা করত। জাহিলিয়তের যুগের নারীদের না ছিল ঈমান, না ছিল ইসলাম, না ছিল লাজ-লজ্জা বলতে কোনো কিছু। শরীরের আপত্তিকর অঙ্গগুলিকে সামান্য সামান্য কাপড় দিয়া ঢাকনা দিয়া বাকি শরীরটাকে খোলা রাইখা পুরুষের কাঁধে কাঁধ মিলাইয়া রাস্তাঘাটে সমান তালে চলতো। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সময়কে ঘোষণা স্মরণ করাইয়া দিয়া বলতেছেন, ও আমার দুনিয়ার মুসলমান মা বোনেরা, তোমরা তো ইহুদি নাসারাদের নারী না, তোমরা তো সেই বেহায়া নির্লজ্জ নারী না, তোমরা তো সেই খ্রিস্টানদের নারী না, তোমরা তো সেই অমুসলিম না, তোমরা তো হযরতে খাদিজাতুল কুবরার উত্তরসূরি, তোমরা হযরতে ফাতেমাতুল কুবরার উত্তরসূরি, তোমরা হযরত আয়েশার উত্তরসূরি, উম্মে হাবিবার উত্তরসূরি, তোমরা রাবিয়া বসরির উত্তরসূরি, তোমরা সাহাবায়ে কেরামদের বিবিদের উত্তরসূরি, তোমরা ওলি আল্লাহ গাউস কুতুবদের মা বোনদের উত্তরসূরি। অতএব তোমরা যখন একান্ত প্রয়োজনের রাস্তাঘাটে বের হওয়া লাগে, ফরদার শরীয়তের ফরদার বিধানের দ্বিতীয় ধাপ তোমরা মান্য করে চলবে। একটা নিষেধাজ্ঞা আছে আর একটা আদেশ আছে। নিষেধাজ্ঞা হলো ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, ওই জাহিলিয়তের নির্লজ্জ নারীদের মতো তোমরাও নির্লজ্জ হইয়া লাজ লজ্জার মাথা খাইয়া বেফরদা হইয়া আটসাট পোশাকগুলি পরিধান কইরা অর্ধ উলঙ্গ হইয়া রাস্তাঘাটে বের হইও না। নিষেধ করেছেন কে? আওয়াজ দিয়ে বলেন কে? আল্লাহ পাক রব্বুল আলামিন নিষেধ করে দিয়েছেন, ও মা তুমি নির্লজ্জ হইয়া বেফরদা হইয়া রাস্তাঘাটে বের হইও না। যদি হও তাহলে কি হবে? তোমরা মনে মনে ভাবতে পারো তুমি একজন সাহসী মহিলা, রাস্তাঘাটে বেফরদা হইয়া বের হবা, তোমার কি হবে? মা মনে রাখো, বিপদ প্রতিদিন আসে না, একদিন যখন আসবে গো মা তোমাকে আর ছাড়বে না। অতএব আল্লাহ পাক রব্বুল আলামিন নিষেধাজ্ঞা মান্য করে চলো, আর নতুবা তোমার কপালে বিপদ আছে, যেই দিন বিপদ আসবে তোমাকে আর ছাড়বে না। ঠিক না বেঠিক? তোমাকে আর ছাড়বে না। আল্লাহ রাসূল তো তোমার ব্যাপারে সাবধান করে দিয়েছেন। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রুব্বা কাসিয়াতিন ফিদ দুনিয়া আরিয়াতুন ফিল আখিরাহ, এমন কিছু নির্লজ্জ নারী আখির জমানায় বের হবে, নামে মাত্র পোশাক পরিধান করবে, কিন্তু শরীয়তের দৃষ্টিতে তাদেরকে উলঙ্গ বলা হবে। নামে মাত্র পোশাক পরিধান করে এখন রাস্তাঘাটে অহরহ দেখা যায়। ঠিক না ভাই? ঠিক। আর এই মহিলারা পুরুষ এইটাই তো বোঝা যায় না, দূরের থেকে তাকাইলে বোঝা যাবে না মহিলারা পুরুষ, দেখতে একরকম দেখা যায়, একরকম পোশাক। আল্লাহ পাকের সৃষ্টিগত কিছু কুদরতি বেশকম যদি না থাকতো তাহলে কোনটা নারী কোনটা পুরুষ বুঝাই যেত। আল্লাহর হাবিব সাবধান করেছেন, রুব্বা কাসিয়াতিন ফিদ দুনিয়া আরিয়াতুন ফিল আখিরাহ, যারা ফাতলা কাপড় ফাতলা পোশাক পরিধান করে, পোশাকের উপরে দিয়া তাকাইলে ভিতরে শরীরের চামড়া পর্যন্ত দেখা যায়, এমন পোশাক আছে না নাই? যারা টাইট ফিট পোশাক পরিধান করে, পোশাকের উপরে দিয়া শরীরের অঙ্গ প্রত্যঙ্গ সবকিছু ভাসতে দেখা যায়, সবকিছু আন্দাজ করা যায়, বোঝা যায়, এমন টাইট ফিট পোশাক পরিধান করে নারীরা আছে না নাই? খাটো খাটো পোশাক পরিধান করছে, শরীরের কিছু অংশ ডাকছে, কিছু অংশ খোলা, এরকম অর্ধ উলঙ্গ হইয়া রাস্তাঘাটে চলে আসে না নাই? আমি বলবো মুসলমান, এই তিন ধরনের পোশাক পরিধানকারীদের ব্যাপারে আল্লাহর রাসূল সাবধান করেছেন, আরিয়াতুন ফিল আখিরাহ, ও মা সাবধান সাবধান, দুনিয়ার জমিনে তুমি টাইট ফিট পোশাক পরিধান করেছো, নির্লজ্জভাবে তোমাকে এরকম পরিবেশন করেছো, খাটো খাটো পোশাক পরিধান করেছো, পাতলা কাপড়ের পোশাক পরিধান করেছো, মনে রাখবে গো মা, কাল কিয়ামতের ময়দানে এর বিপরীতে তোমাকে ল্যাংটা করে উলঙ্গ বানাইয়া কোটি কোটি হাসরবাসীর সামনে উঠানো হবে। আওয়াজ দিয়া বলেন না নাউযুবিল্লাহ। তুমি মা আজকে শরীরে এরকম ভাবে স্প্রে করে করে সুগন্ধি ছড়াইয়া ছড়াইয়া রাস্তা দিয়ে তুমি চলো, কত মা বাবা পর্যন্ত আছে তাদের পর্যন্ত লাজ লজ্জা নষ্ট হয়ে গেছে, মনে মনে গর্ব করে আমার মেয়েটা কত ভালো, কত আধুনিক পরিবেশের সাথে তাল মিলিয়ে চলতে পারে, যে যেদিকে যায় যেদিক দিয়ে হাঁটে রাস্তাঘাট তার শরীরে সুঘ্রাণে মুখরিত হইয়া যায়। আছে না নাই?
সাবধান সাবধান। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর রাসূল বলেন, ইন্নাল মারআতা ইযা ইসতাতারাত ফামাররাত বিল মাজলিসি ফাহিয়া কাযা ওয়া কাযা ইয়ানি জানিয়া। আল্লাহর নবী বলেন, একজন মহিলা যদি তার শরীরে সুঘ্রাণ ছড়াইয়া রাস্তা দিয়ে হাঁটে, তার শরীরে সুঘ্রাণ রাস্তার আশেপাশে যতগুলি বেগানা পুরুষের নাকে লাগে, আল্লাহর নবী বলেন এই মহিলাটা যেন ততগুলি পুরুষের সাথে জিনা করতে করতে বাড়িতে ফিরে আসে। আর আওয়াজ দিয়ে বলেন নাউযুবিল্লাহ, নাউযুবিল্লাহ। এরকম রাস্তা দিয়ে হাঁটতে লাগলে তার শরীরের সুঘ্রাণ নাকের মধ্যে আসে না নাই? ও মুসলমান, মা বাবা কেমনে সহ্য করি আমরা বুঝি না। আমি তো অনেক সময় বলি, আপনার একটা মেয়ে যদি পাগল হয়, আপনার একটা মেয়ে যদি কানা হয়, আপনার একটা মেয়ে যদি একবারে কালো কুশ্রী হয়, এই মেয়েটাও যদি রাস্তা দিয়ে হাঁটতে লাগে, আপনার মেয়ে আর ওই মেয়েটার সাথে যদি কোনো বেগানা পুরুষ রাস্তার উপরে জিনা করে ব্যভিচারের কাজ করে, আপনি জানতে পারলে কি এটা সহ্য করবেন নাকি? কি বলেন, সহ্য করবেন? তাহলে আল্লাহর নবীর কথা তো সত্য, ওইটা কেন বুঝে আসে না? ওইটা কেন আমার বিশ্বাস হয় না? আল্লাহর নবী ফরমান, যেই মহিলা শরীরে সুঘ্রাণ বেগানা পুরুষের নাকে লাগবে, রাস্তা দিয়া বাজারে আসতে যাইতে, বেড়াইতে আসতে যাইতে যতগুলি বেগানা পুরুষের নাকে তার শরীরে সুঘ্রাণ লাগছে, এই মহিলাটা যেন ততগুলি বেগানা পুরুষের সাথে রাস্তায় রাস্তায় জিনা করতে করতে বাড়িতে ফিরে আসতেছে। এই জন্য আমি ফর্দার আলোচনা করতে বসি নাই, প্রসঙ্গত কথায় আসছে, দুই চারটা কথা বললাম। ও মা বোনেরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন ফরদার বিধান ফরজ করেছেন। এক নম্বরে সবচেয়ে নিরাপদ অবস্থান হলো তুমি তোমার ঘরের কোনায় লুকায়া থাকো। দেশের পরিস্থিতি পরিবেশ ভালো না, ঠিক না বে ঠিক? রাস্তাঘাটের পরিবেশ ভালো না, তারপরে একান্ত প্রয়োজনে যদি তোমাকে বের হতে হয়, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন নিষেধাজ্ঞা দান করেছেন, ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, তুমি নির্লজ্জভাবে বেপরদা হইয়া অর্ধ উলঙ্গ হইয়া রাস্তাঘাটে বের হইও না। যদি বলো যে যদি আমার একান্ত রাস্তাঘাটে বের হওয়াই লাগে, তাহলে কিভাবে বের হব? কোরআনে কারিমের মধ্যে কোনো আদেশ আছে কিনা? আমি বলবো হ্যাঁ, আল্লাহ পাক রব্বুল আলামিনের চূড়ান্ত আদেশ কোরআনে কারিমের ভিতরে দিয়ে রাখছেন। আল্লাহর হাবিবকে সম্বোধন করে আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু কুল লিআজওয়াজিকা ওয়া বানাতিকা ওয়া নিসাইল মুমিনিন ইউদনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন্না যালিকা আদনা আন ইউরাফনা ফালা ইউযাইন। আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর হাবিবকে সম্বোধন করে বলেন, নবী আমার, আপনার বিবিদেরকে বলে দেন, আপনারা খেয়াল করবেন, মুরব্বী বাবারা, যুবক ভাইয়েরা, পর্দার আড়ালের মা বোনেরা আমার, আজকে অনেকে বলি মন ভালো থাকলে কোনো অসুবিধা নাই, এই কথা স্লোগানটা দিয়া দিয়া নির্লজ্জভাবে বেপরদা হয়ে রাস্তাঘাটে বের হয়, কত টিটকারি মটকা মস্কারি ইফতিজিংয়ের শিকার হইয়া বাড়িতে আসে, ঠিক না বে ঠিক? আমি বলবো তোমার কথাটা মুখ দিয়া বলতেছো একরকম, আসলে কথাটা এমন নয়। মন ভালো থাকলে কোনো অসুবিধা নাই, আসলে কথাটা এমন নয়। পর্দার বিধানের সম্পর্ক হলো ইমানের সাথে, পর্দার বিধানের সম্পর্ক হলো হায়া লজ্জার সাথে। অতএব তুমি যদি বেপরদা হইয়া রাস্তাঘাটে বের হলে কোনো অসুবিধা নাই, তাহলে মন ভালো থাকলে কোনো অসুবিধা নাই, এই কথা না বইলা পরিষ্কারভাবে বইলা দাও, লজ্জা না থাকলে কোনো অসুবিধা নাই। জোরে বলেন, ঠিক না বেঠিক? লজ্জা না থাকলে কোনো অসুবিধা নাই, ঈমান না থাকলে কোনো অসুবিধা নাই, হায়া না থাকলে কোনো অসুবিধা নাই। তুমি যেমনি পারো এমনি রাস্তায় চলো, ইফতিজিংয়ের শিকার হইলেই কি, অপহরণের শিকার হইলেই কি, ধর্ষণের শিকার হইলেই কি, তোমার কাছে কিচ্ছু আসে যায় না। তুমি তো মানুষ নামি পশু, মনে যেমনে চাই এমনি চলবা। তোমার আবার কিসের শরীয়ত, কিসের তরিকত? জোরে বলেন, ঠিক না বেঠিক? এরাই রাস্তাঘাটে রাত্র দিন নিয়মিত ইফতিজিংয়ের শিকার হইতেছে, আর এদের কাছে এটা কোনো ব্যাপারও না। আল্লাহর হাবিবকে আল্লাহ তাআলা সিরিয়াল দিয়েছেন, কুল লিআজওয়াজিকা ওয়া বানাতিকা ওয়া নিসাইল মুমিনিন, হে নবী, আপনার বিবিদেরকে বলেন, আপনার মেয়েদেরকে বলেন, তামাম দুনিয়ার মুসলমান মহিলাদেরকে বলেন। আমি বলবো আমাদের ঘরে মা বোন যারা আছে, তারা আল্লাহর নবীর বিবি নন, আল্লাহর নবীর মেয়ে নন, তারা আমাদের সাধারণ মুমিন মুসলমানদের মা বোন, ঠিক কিনা?
তাহলে কোরআনে কারিমে যে সিরিয়াল দেওয়া হয়েছে, 1 নম্বরে নবীদের বিবিগণ, 2 নম্বরে নবীজির মেয়েগণ, 3 নম্বরে তাম দুনিয়ার মুসলমানদের মা বোনেরা মহিলারা, তাহলে আমাদের ঘরের মহিলারা সিরিয়াল নাম্বার 3 নম্বরে। ঠিক না বে ঠিক? 3 নম্বরে আইসা আমাদের ঘরের মা বোনেরা সিরিয়াল নাম্বার 3 নম্বরে থাকে বলে মন ভালো থাকলে কোনো অসুবিধা নাই। আমি বলবো আল্লাহ তাআলা 1 নম্বরে যাদেরকে সতর্ক করেছেন আল্লাহর নবীর বিবিরা, 2 নম্বরে যাদেরকে সতর্ক করেছেন আল্লাহর নবীর মেয়েরা, তাহলে কি আল্লাহর নবীর বিবিদের, আল্লাহর নবীর মেয়েদের মন ভালো ছিল না? কি বলেন, ভালো ছিল কি ছিল না? আমি তো বলি তাবিঈনদের যুগ থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যত বড় থেকে বড় আল্লাহওয়ালা মহিলারা দুনিয়াতে অতিক্রম করে যাইতেছে যাবে, সমস্ত আল্লাহওয়ালা মহিলাদেরকে একত্রিত কইরা ওই সমস্ত আল্লাহওয়ালা মহিলাদের তাকওয়াকে একসাথে করেন, সবগুলি একসাথে করলেও আল্লাহ নবীর একজন বিবি আয়েশার তাকওয়ার সমান তো দূরের কথা, কোটি গুণের 1 ভাগও হবে না। জোরে বলেন ঠিক যাবে ঠিক? হযরত উম্মে হাবিবার তাকওয়ার 1000 গুণের 1 গুণ হবে না। শুধু তাই নয়, সাহাবায়ে কেরামের মহিলা যারা, তাদের তাকওয়ার 1000 ভাগের 1 ভাগও হবে না। অথচ আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বপ্রথম আল্লাহর নবীর বিবিদেরকে সাবধান করেছেন, 2 নম্বরে নবীজির মেয়েদেরকে সাবধান করেছেন, 3 নম্বরে আমাদের মা বোনদেরকে সাবধান করেছেন। আমাদের মা বোনদের এত বড় আস্পর্ধা, আমরা বলি মন ভালো থাকলে কোনো অসুবিধা নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন মা বোনেরা বের হতে হলে কিভাবে বের হবে স্পষ্টভাবে বলে দিয়েছেন যে হা হা ইউদনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন্না। ও মা, তোমরা যখন একান্ত প্রয়োজনে রাস্তাঘাটে বের হবে শরীয়ত সম্মত বোরকা পরিধান করে বের হবে। বোরকা হলেই চলবে না, শরীয়ত সম্মত বোরকা হতে হবে। কথা লম্বা হয়ে যাবে, সংক্ষেপে এতটুকু বলবো, শরীয়ত সম্মত বোরকা মানে যেই বোরকার কাপড়টা হবে মোটা ভারী। শরীয়ত সম্মত বোরকা মানে যেই বোরকার কাপড়টা হবে ঢিলে ঢালা, শরীরের চতুর্দিক দিয়ে লটকায়া থাকবে, শরীরের কোনো অঙ্গ প্রত্যঙ্গের নমুনা বোরকার উপরে দিয়ে বোঝা যাবে না, ভাসবে না, দেখা যাবে না, টাইট ফিট হবে না। 3 নম্বরে শরীয়ত সম্মত বোরকা মানে মাথার তালু থেকে পায়ের তালু পর্যন্ত লম্বা হতে হবে। এই 3 গুণ বিশিষ্ট শরীয়ত সম্মত বোরকা পরিধান করে হাত মোজা পাও মোজা লাগাইয়া চেহারাটা নেকাব দিয়া ডাকনা দিয়া মা, তারপরে তুমি রাস্তাঘাটে বের হও। বের হওয়ার পরে 3 নম্বরের আদেশ তোমার উপরে আসছে, কুল্লিল মুমিনাতি ইয়াগজুজনা মিন আবসারিহিন্না। তোমার হেডলাইটগুলি হেফাজত করো, দৃষ্টিশক্তিকে হেফাজত করো, দৃষ্টিশক্তিকে নিচু বানাইয়া রাস্তার নিচের দিকে তাকায়া তাকায়া তুমি চলো। রাস্তার এক ফাঁসে দিয়া তোমার দৃষ্টিকে নিচু করে করে তুমি লজ্জাবতী মহিলা হইয়া নিচের দিকে ঝুইকা ঝুইকা তুমি রাস্তার এক ফাঁস দিয়ে চলে যাও। তুমি যে বোরকা গায়ে দিয়েছো, নিচের দিকে তাকায় তাকায় হাঁটতেছো, রাস্তার অপর পাশে বখাটে যুবক দাঁড়াইয়া দাঁড়াইয়া তোমাকে দেখবে আর কল্পনা জল্পনা করবে, আমতা আমতা করবে, এই বোরকার ভিতরে মহিলাটা কি, উপরে দিয়া তো কিচ্ছু বোঝা যায় না, 20 বছরের যুবতী না 50 বছরের মহিলা, বৃদ্ধা মহিলা, কিছুই তো বোঝা যায় না, ইফটিজিং করবো কি করবো না, সে দাঁড়ায়া দাঁড়ায়া হিসাব মিলাইতে থাকবে, অঙ্ক করতে থাকবে আর আমতা আমতা করতে থাকবে। আর তুমি মুসলমান নেককার লজ্জাবতী মা, শরীয়ত সম্মত বোরকা পরিধান করার কারণে নিচের দিকে তাকায়া তাকায়া নিরাপদে রাস্তা পার হইয়া চলে যেতে পারবে। ঠিক না বে ঠিক? এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন ফরদার 3 নম্বরে বিধান দিয়েছেন, কুল্লিল মুমিনাতি ইয়াগজুজনা মিন আবসারিহিন্না। নিচের দিকে তাকায়া তাকায়া নজরকে হেফাজত করে করে তারপরে চলো। আমি বলতে চাইছিলাম মুসলমান, আল্লাহ পাক রব্বুল আলামিন মা বোনদের উপরে ফরদার বিধান 3টা দফে ফরজ করে দিয়া মা বোনদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন ইজ্জতের সাথে নিজের ইজ্জত হেফাজত করার জন্য, জীবন হেফাজত করার জন্য মা বোনদের গর্ভ থেকে সন্তান আসবে, এই সন্তান বয়ে কোরআনের হাফেজ হবে, সন্তান বড় হয়ে কোরআনের আলেম হবে, সন্তান নেককার দিনদার আল্লাহওয়ালা সন্তান হবে। এই নেককার সন্তান মা বোনদের গর্ভ থেকে আসবে, এই
এই জন্য মা বোনদের গর্বটাকে বেগানা পুরুষের বদনজরের থেকে হেফাজত করার জন্য আল্লাহ মা বোনদের উপরে পর্দার বিধান ফরজ করেছেন। সুবহানাল্লাহ। এজন্য বলতেছিলাম বর্তমান শরীয়তের দৃষ্টিতে পর্দার বিধান ফরজ, কিন্তু বর্তমানে যদি আপনি একদিন বরুড়া বাজারে একটা কসমেটিক দোকানে বসেন বা একটা কাপড় দোকানে বসেন, বৈশা যদি আপনি একটু একদিন হিসাব লাগান যে আজকে যে কাস্টমারগুলি দোকানে আসলো গেল, 100 জন কাস্টমারের ভিতরে যদি আপনি বৈশা বৈশা জরিপ চালান, তাহলে আমি তো মন্তব্য করব যে 100 জন কাস্টমারের মধ্যে 20 জন যদি হয় পুরুষ, বাকি 80 জন হবে মহিলা। ঠিক না বে ঠিক? ওই সাহাবীর যুগে, আল্লাহ নবীর যুগে তখনও পর্দার বিধান ফরজ করা হয় নাই। একজন গুনার কাজ, নবীর সাহাবী একটা গুনাহ করে ফেলেছেন, নাউজুবিল্লাহ। কিন্তু আল্লাহর নবীর সাহাবী, যার চেহারার উপরে আল্লাহর নবীর রহমতের নজর পড়ছে, যেই সাহাবীরা 24 ঘন্টা জিন্দেগি নবীজির সামনে বসে বসে নবীজির সোহবত ফাইয়া ফাইয়া নিজের ঈমান আমলকে হেফাজত করতেছেন, এমন একজন সাহাবী একটা গুনাহ করুক না কেন তার মনের ভিতরে ফেরেশানি আসবে, স্বাভাবিক কথা। ঠিক না বেঠি? আল্লাহ নবীর সাহাবী ফেরেশান হয়ে গেলেন, হায় আমার কি হবে, আমার কি হবে, আমি তো একটা গুনাহ করে ফেলেছি, এই গুনাহটা নিয়ে যদি আমি কবরে যাই আমার কি উপায় হবে, আমার কি উপায় হবে। এটা হলো সত্যিকার মুমিনের ফেরেশানি। ঠিক কিনা? সত্যিকারের মুমিন যারা, আল্লাহ সত্যিকারের নেককার যারা, ঈমানওয়ালা যারা, মুসলমান যারা, তারা গুনাহ করতে পারে না, গুনাহ করতে পারে না। একান্ত যদি নফসের দোকায় শয়তানের দোকায় কোনো একটা গুনাহ হয়ে যায়, সাথে সাথে এমন ফেরেশান হয়ে যায়, এমন ফেরেশান হয়ে যায়, তার দুনিয়ার আরামায়েশ খাওয়া দাওয়া সব বন্ধ হয়ে যায়। আমার কি উপায় হবে, আমার কি উপায় হবে, আমি তো একটা গুনাহ করেছি। আর বর্তমানে আমাদের অবস্থা হলো বেগুনাহ না গুজারতে বর্মা সাআতে বা হুজুরে দিল না করদম তোআতে হর তরফ সে হোকে हम खार रुतबा आफरे अब तेरे दर पर या इला हिजाबे मकसदन इस्यान मंशूद गुनाह मुजबे हिरमान मंशूद। আমাদের গুনার কোনো সীমা নাই, গুনার কোনো হিসাব নাই। কবিরা গুনাহ, সগীরা গুনাহ, কানের গুনাহ, চোখের গুনাহ, জবানের গুনাহ, অঙ্গ প্রত্যঙ্গের গুনাহ, গুনাহ আর গুনাহ। আমরা যেন গুনার সাগরে হাবুডুবু খাইতেছি, সাঁতার কাটতেছি, ডুবুডুবু খাইতেছি, আমাদের কোনো চিন্তা পেরেশানি নাই। ঠিক কিনা? আমাদের গুনার কোনো শেষ নাই, কিন্তু পেরেশানির কোনো লক্ষণও নাই। আল্লাহর নবীর সাহাবী একটা গুনাহ মাত্র করেছেন, সাথে সাথে মনের অবস্থা পরিবর্তন হইয়া ওই আল্লাহর বান্দিকে দোকানে থেকে বের করে দিলেন। দোকানটা বন্ধ কইরা সরাসরি আল্লাহর হাবিবের দরবারে দৌড়াইতে আরম্ভ করলেন। মসজিদ নববীতে যাইয়া আল্লাহর হাবিবের সামনে বইসা আল্লাহর হাবিবকে লক্ষ্য করে বলতেছেন, নবী গো, আমি তো এমন এমন একটা গুনাহ করে ফেলেছি, আমার এই গুনাহটা মাফ পাওয়ার জন্য কি মেডিসিন প্রয়োগ করা যায়, কি ঔষধ সেবন করা যায়। আমি রোগী, তু তো বিবি ও মানাত বিমারম, হালে দিল আজ তুচে পনহাদারম। নবী গো, আপনি হলেন আমার রুহানি ডাক্তার, আমি হলাম আপনার রুহানি রোগী। আমি একটা রোগে আক্রান্ত হয়ে আপনার দরবারে আসছি, তাড়াতাড়ি আমাকে ঔষধ দেন, মেডিসিন দেন, যেই ঔষধ সেবন করলে আমার এই রোগটা ভালো হয়ে যাবে, আমার গুনাহটা মাফ হয়ে যাবে, আমি নিষ্পাপ হয়ে যেন মাওলার কবরে যাইতে পারি। ও মুসলমান, এই পেরেশানি যতক্ষণ পর্যন্ত আমার আপনার দিলের ভিতরে না আসবে, ততক্ষণ পর্যন্ত সাহাবী যেরকম আল্লাহর নবীর দরবারে গেছেন, আমরা আল্লাহর নবীর ওয়ারিস হক্কানি আলেম ওলামাদের সোহবতে যাওয়া আমাদের সুযোগ হবে না। ঠিক না বে ঠিক? তাবিজের জন্য যাই, তদবিরের জন্য যাই, ফানি ফরার জন্য যাই, ছেলে কথা শুনে না দোয়ার জন্য যাই না আলেম ওলামাদের কাছে। কিন্তু হুজুর, আমি তো নামাজ পড়তে পারি না, ফজরের আজান যখন মসজিদে হয় আমি তো শুয়ে থাকি, আমি তো উঠতে পারি না, আমার তো ফজরের নামাজটা কাজা হয়ে যায়, আমি কোন আমল করতাম, কি করলে আমার ফজরের নামাজটা কাজা হবে না? এই পরামর্শের জন্য আলেম ওলামাদের কাছে যাওয়ার সুযোগ আমাদের হয় না। ঠিক না বে ঠিক? এই তৌফিক আমাদের হয় না।
আল্লাহ নবীর সাহাবী নবীর সামনে গেছেন, যায়া বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো একটা গুনাহ করে ফেলেছি, এই গুনাহটার থেকে আমি পরিত্রাণ চাই, এই গুনাহটার থেকে আমি পবিত্র হতে চাই, নিষ্পাপ হয়ে আমি মাওলার কবরে যাইতে চাই, আর নতুবা আমার কোনো উপায় থাকবে না, আমি কি করব? আল্লাহর হাবিব সাহাবীকে বললেন, সাহাবী রে, বসো বসো, আল্লাহর পক্ষ থেকে তোমার জন্য যদি কোনো সমাধান আসে তাহলে তোমাকে বলে দিব, তাহলে তোমাকে বাতায়া দিব, সেই মোতাবেক চলবে, তাহলে তোমার রোগ ভালো হয়ে যাবে, তোমার গুনাহ মাফ হয়ে যাবে। এই কথা বইলা নবীজি সাহাবীকে বসায়া রাখলেন। মুহূর্তের ভিতরে হযরতে জিবরাইল আমিন নামাজের আয়াত নিয়া আল্লাহর হাবিবের কাছে তশরিফ আনছেন। সুবহানাল্লাহ। মুহূর্তের ভিতরে জিবরাইল আমিন আল্লাহর হাবিবের কাছে আসছেন। আল্লাহর হাবিবের কাছে জিবরাইল আমিন ওহী নিয়ে আসলেন। যেই আয়াতটা আমি তেলাওয়াত করেছিলাম, এই আয়াত নিয়ে নাজিল হলেন। কোরআনে কারীমের আয়াত আল্লাহ তাআলা নাজিল করে দিলেন, আকিমিস সালাতা তারাফাইন নাহার ওয়া যুলাফাম মিনাল লাইল ইন্নাল হাসানাতি ইউযহিবুনাস সাইয়্যাত যালিকা যিকরা লিয-যাকিরিন। আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতে কারিমা আল্লাহর হাবিবের উপরে নাজিল করে দিয়েছে। হাবিব আমার, আপনার সাহাবীকে আপনি জানিয়ে দেন, তাকে বলে দেন, আকিমিস সালাতা তারাফাইন নাহার, ও আমার সাহাবী, তুমি নামাজ কায়েম করো, নামাজ কায়েম করো তারাফাইন নাহার, দিনের অগ্রভাগে, দিনের শেষ ভাগে, দিনের অগ্রভাগে ফজর আর জোহর, দিনের শেষ ভাগে আসর আর মাগরিব, ওয়া যুলাফাম মিনাল লাইল, রাত্রের কিছু অংশের ভিতরে এশার নামাজ। তাহলে নামাজ মোট কত ওয়াক্ত? সবাই বলেন না, কত ওয়াক্ত? 5 ওয়াক্ত নামাজ। আমার নবীর সাহাবী, তুমি 5 ওয়াক্ত নামাজ কায়েম করো, 5 ওয়াক্ত নামাজ কায়েম করো, তাহলে তোমার লাভ হবে কি? তোমার 1 নম্বরের লাভ হবে ইন্নাল হাসানাতি ইউযহিবুনাস সাইয়্যাত। এই 5 ওয়াক্ত নামাজে তোমার জীবনের একটা নয়, দুইটা নয়, সমস্ত গুনাহগুলিকে দূর করে দিবে। তাহলে জীবনের গুনাহ মাফ পাওয়ার জন্য ঔষধ হলো নামাজ। ঔষধ হলো কি? জোরে বলেন, ঔষধ কি? কত ওয়াক্ত? 5 ওয়াক্ত। আল্লাহ পাক রব্বুল আলামিন নামাজের ভিতরে সবচেয়ে বড় 2টা বৈশিষ্ট্য রেখেছেন। আমি প্রায় সময় বলি, এমন একটা পরিপূর্ণ অ্যান্টিবায়োটিক ঔষধ বানায়া আল্লাহ তাআলা নামাজকে দিয়েছেন, যেই নামাজের সবচেয়ে বড় 2টা বৈশিষ্ট্য। 1 নম্বরের বৈশিষ্ট্য হলো তার অতীত জামানার গুনাহগুলি, অতীতের গুনাহগুলি মাফ হয়ে যায়। 2 নম্বরের বৈশিষ্ট্য হলো ভবিষ্যৎ জামানায় ভবিষ্যৎ সময়ে তার বিভিন্ন প্রকারের গুনাহ নাফরমানি থেকে বেঁচে থাকা তার দ্বারা সম্ভব হয়। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেই ঘোষণা দিয়েছেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয় নামাজি ব্যক্তিটাকে সব ধরনের অন্যায় অপরাধ থেকে ফিরাইয়া রাখবে। সুবহানাল্লাহ। নামাজি ব্যক্তিকে ফিরাইয়া রাখে সব ধরনের অন্যায় থেকে, সব ধরনের অপরাধ থেকে। তবে মুসলমান নামাজটা নামাজের মতো হইতে হবে। আমি কথা সংক্ষিপ্ত করে শেষ করার চেষ্টা করতেছি। মুসলমান, আমার নামাজটা 3টা গুণ বিশিষ্ট নামাজ হইতে হবে। 1 নম্বরে আমার নামাজটা নিয়মিত 5 ওয়াক্ত নামাজ হইতে হবে। 2 নম্বরে আমার নামাজটা নবীজির সুন্নত তরিকায় সহি শুদ্ধ হইতে হবে। 3 নম্বরে আমার নামাজটা খুজুওয়ালা, খেয়াল ধ্যানওয়ালা নামাজ হইতে হবে। এমন 3টা গুণ বিশিষ্ট নামাজ যদি আমার হয়, আর এই নামাজ যদি আমি নিয়মিত আদায় করতে থাকি, ও মুসলমান, এই নামাজওয়ালা জিন্দেগি যার ভিতরে আসবে, তার আর মুখে মিথ্যা কথা থাকবে না, চুগলখুরি থাকবে না, গীবত থাকবে না, গালাগালি ঝগড়া ফাসাদ থাকবে না, তার লেনদেন করতে গেলে আর সুদ খাবে না, ঘুষ খাবে না। এরকম ভাবে তার কোনো কাজে কর্মে নাফরমানি আর থাকবে না। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন স্পষ্টভাবে বলে দিয়েছেন, যালিকা যিকরা লিয-যাকিরিন। 1 নম্বরে বলেছেন, ইন্নাল হাসানাতি ইউযহিবুনাস সাইয়্যাত। এই নামাজ এত শক্তিশালী ইবাদত, এত শক্তিশালী ঔষধ, যেই ঔষধে অতীত জামানার সমস্ত রোগ নিরাময় হয়ে যায়।
সমস্ত গুনাহ তার মাফ হয়ে যাবে, ভবিষ্যৎ জীবনে সব ধরনের অন্যায় ফাফাচারের থেকে বিরত থাকতে পারবে, ফিরে থাকতে পারবে নামাজ নামক পাহারাদার যদি তার কাছে থাকে। আজকে আমাদের জিন্দগিতে পাহারাদার নাই, নামাজ নাই। সমাজের ভিতরে সবচেয়ে কমতি হলো নামাজের। যুব সমাজের মধ্যে বলেন, নারীদের সমাজে বলেন, বৃদ্ধদের সমাজে বলেন, সবচেয়ে অবহেলিত বর্তমান আমাদের সমাজে নামাজ। কি বলেন, ঠিক না বেঠিক? অথচ আল্লাহর হাবিব এই নামাজের বেলায় স্তরে স্তরে ঘোষণা দিয়েছেন। মা বোনদেরকে যখন আল্লাহ রাসূল ওয়াজ করতেছিলেন, এক নম্বরে বলেছেন নামাজের কথা। বৃদ্ধ বাবাদেরকে যখন নবীজি ওয়াজ করতেছেন, এক নম্বরে বলেছেন নামাজের কথা। আপনার আবার ছোট ছোট ছেলে মেয়েদেরকে নিয়ে ফেরেশানির যেন আমাদের কোনো অভাব নাই। আজকাল সমাজের রন্ধ্রে রন্ধ্রে লুড্ডু খেলা, ক্যারাম বোর্ড খেলা, জুয়ার আসর, গান বাজনার আসর, এরকমভাবে মাদক সেবনের আড্ডা। ও মুসলমান, আজকে আমাদের যুব সমাজ যেন নাফরমানির স্রোতে ভাসতেছে, ঠিক কিনা? হাজারো প্রকারের অন্যায় নাফরমানিতে আমাদের যুব সমাজ স্রোতে ভাসতেছে। কারণটা কি? আমি বলবো আল্লাহ রাসূলের চিকিৎসা ধরেন, এখনো সময় আছে, আমাদের যুব সমাজ ভালো হয়ে যাবে। চিকিৎসা আছে না নাই? আল্লাহ রাসূল স্পষ্টভাবে চিকিৎসা দিয়েছেন। قال رسول الله صلى الله عليه وسلم مروا أولادكم بالصلاة وهم أبناء 7 سنين। আল্লাহর হাবিব বলেন, ও উম্মত রে, ও মা বাবা, তোমরা তোমাদের সন্তানদেরকে নামাজের কথা বলো যখন সন্তানের বয়স 7 বছর। কত বছর? 7 বছর। 7 বছর কি নামাজ ফরজ হয়? কি বলেন, নামাজ ফরজ হয়? স্বাভাবিকভাবে নামাজ ফরজ হয় বলা যায় 15 বছর বয়স। আল্লাহ নবী বলতেছেন সন্তানকে নামাজের কথা বলো কত বছর বয়সে? 7 বছর বয়সে। কারণটা কি? আমি তো স্পষ্টভাবে বলি, আল্লাহর হাবিব সারা সমস্ত বিজ্ঞানীদের সেরা বিজ্ঞানী, শ্রেষ্ঠ বিজ্ঞানী। আল্লাহর হাবিব ভালো করে জানতেন, ভালো করে বুঝতেন। ও মুসলমান, 7 বছরের সন্তানটা অবুঝ থাকে। লুড্ডু, ক্যারাম বোর্ড, জুয়া কাকে বলে বুঝে না। 7 বছরের সন্তানটা মাদক সেবন কাকে বলে বুঝে না। মা বাবার অবাধ্যতা কাকে বলে বুঝে না। এরকম ভাবে সমাজে অন্যায়, অনাচার, ফাফাচার কাকে বলে এগুলো বুঝে ওঠে না। এই অবুঝ শিশুটাকে যদি অবুঝ বয়স থেকেই তাকে যদি নামাজি বানাইয়া দিতে পারো, তাকে যদি নামাজওয়ালা বানাইয়া বড় করে তুলতে পারো, নামাজের বৈশিষ্ট্য তার মধ্যে প্রয়োগ হইতে আর কোনো সমস্যা হবে না। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নিশ্চয়ই নামাজ নামাজি ব্যক্তিকে সব ধরনের অন্যায় অপরাধ থেকে ফিরাইয়া রাখে। অতএব এই ছোট্ট 7 বছরের বাচ্চারা যদি নামাজি হইয়া বড় হয়, বড় হওয়ার পরে এই ছোট্ট এই ছেলেটা নতুন করে লুড্ডু খেলায় যাবে না, ক্যারাম বোর্ডে যাবে না, জুয়ার আসরে যাবে না, মা বাবার অবাধ্য হবে না, মাদক সেবনে আক্রান্ত হবে না। আজকে মাদকের স্রোতে যুব সমাজ ভাসতেছে, আছে না নাই? মাদক সেবনে আক্রান্ত হবে না যদি তাকে নামাজি বানায়া বড় করা যায়, নামাজি বানায়া তোলা যায়। ও মুসলমান, এই জন্য সমাজকে সংশোধন করার জন্য, সমাজকে সুন্দর করার জন্য, শান্তিময় করার জন্য যতগুলো চিকিৎসা আল্লাহ আল্লাহর রাসূল আমাদেরকে দান করেছেন, তার মধ্যে একটা শ্রেষ্ঠ চিকিৎসা হলো নামাজ। আপনার আমাদের সন্তানদের মাঝে, ছেলে মেয়েদের মধ্যে নামাজের বিস্তার ঘটাইয়া দেন, তাদেরকে হাতে ধরে ধরে নামাজে দাঁড় করাইয়া দেন, নামাজি বানাইয়া দেন। আপনার সন্তান বড় হয়ে আপনার অবাধ্য হবে না। আপনার সন্তান বড় হইয়া এরকম ভাবে লুড্ডু, ক্যারাম বোর্ডে যাবে না, জুয়ার আসরে যাবে না, ফাঁসাফাঁসি। আপনার সন্তানের হাতে আপনি কোরআনটা তুলে দেন, কোরআনটা তুলে দেন। সন্তানকে কোরআনের হাফেজ বানাইয়া দেন, কোরআনের আলেম বানাইয়া দেন। আপনার একটা সন্তান যদি আপনার তত্ত্বাবধানে থাইকা যথাযথভাবে কোরআনের হাফেজ, কোরআনের আলেম হইয়া বড় হয়, তখন এই কোরআনের আলেম সন্তান রাত্রের অন্ধকারে রাস্তার মোড়ে গিয়ে মাদক সেবন করবে না। ঠিক না বে ঠিক? মুরাবাজার গ্রামে ছোট বড় অনেক ওলামায়ে কেরাম, আলেম ওলামা আছে না নাই? কি বলেন, আছে না নাই? একজন আলেম রাত্রের অন্ধকারে রাস্তার মোড়ে মাদক সেবন করে, নাম বলেন তো দেখি। এটা পারবেন না, পারবেন না, পারবেন না। কারণ আল্লাহর কোরআন সত্য, আল্লাহর নবীর দ্বীন সত্য। যখন একটা মানুষ নামাজওয়ালা হয়, একটা মানুষ কোরআনওয়ালা হয়, এই মানুষটা মাদক সেবী হইতে পারে না। যদি এর আগে মাদক সেবী হইয়া থাকতো, নামাজ ধরছে, কোরআন ধরছে, এখন সে মাদক সেবন ছেড়ে দিবি। ঠিক না বে ঠিক? আল্লাহ রসুলের কাছে
বিচার আসছে, বিচার। ইয়া রাসূলুল্লাহ, আপনার অমুক সাহাবী তো নতুন মুসলমান হয়েছে, হইয়া আপনার পিছনে জমাতে নামাজ আদায় করে বাড়িতে গিয়ে মাদক সেবন করে। আল্লাহ রসুল তাকে কিচ্ছু বললেন না। দ্বিতীয় দিন নালিশ আসছে, নবীজি কিচ্ছু বললেন না। তৃতীয় দিন নালিশ আসছে, নবীজি কিচ্ছু বলেন না। চতুর্থ দিন ওই নালিশকারী সাহাবীরা এসে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ওই সাহাবী তো মাদক সেবন ছেড়ে দিছে। এই কথা শুই না আল্লাহর নবী, সাহাবীরা মনে করছেন হয়তো নবীজি তাকে গোপনে মনে হয় ডাক দিয়া মানা করছেন, এই জন্য সে ছেড়ে দিছে। নবীজি বলেন, না না না, তোমরা যখন বলেছো সে আমার পিছনে জামাতের সাথে নামাজ আদায় করতেছে, তখনই আমার আল্লাহর কোরআনের ওই আয়াত আমার বারবার মনে আসতো, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নামাজে তাকে সব ধরনের অন্যায় অনাচার থেকে ফিরাইয়া রাখবে। অতএব যখন জামাতের সাথে নামাজ আদায় করতেছে, তাকে নিষেধ করা লাগবে না, নামাজেই তাকে মাদক সেবন থেকে ফিরাইয়া আনবে। সত্যি তাই ঘটেছে, আমরা কেউ তাকে কিচ্ছু বলি নাই, তার নামাজে তাকে মাদক সেবন থেকে ফিরিয়ে ফেলছে।